গঙ্গার পানি বন্টন চুক্তি বাস্তবায়ন সহ বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন ৫৪টি নদী নিরীক্ষার কাজ করে থাকে দুদেশের যৌথ নদী কমিশন জেআরসি। আর উভয় দেশের সীমান্ত ঘেঁষে চলা নদী, খালবিল বা জলাশয় রক্ষণাবেক্ষণ সহ বিভিন্ন সমস্যা চিহ্নিত করে এ ব্যাপারে জেআরসিকে সুপারিশ দেওয়ার দায়িত্ব রয়েছে একটি যৌথ টেকনিক্যাল কমিটি। ১৯৯৬-এর ডিসেম্বরে গঙ্গার পানি বন্টন চুক্তি অনুসারে উভয় দেশের প্রতিনিধি দলের উপস্থিতিতে ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত গঙ্গার পানি ভাগ করে নেয় দুই দেশ। ফারাক্কা পয়েন্টে ৭৫,০০০ কিউসেকের বেশি পানি থাকলে ভারত পায় ৪০,০০০ কিউসেক, অবশিষ্ট পানি পায় বাংলাদেশ। ৭০ থেকে ৭৫,০০০ কিউসেক থাকলে বাংলাদেশ ৪০,০০০ কিউসেক, অবশিষ্ট পানি পায় ভারত। আর ৭০,০০০ কিউসেক বা তার কম পানি থাকলে দুই দেশের মধ্যে সমান ভাগ হয়ে থাকে। আগস্টে পট পরিবর্তনের পর ভারত বাংলাদেশের টানাপোড়েনের মধ্যেই প্রায় ২ বছরের ব্যবধানে গত ৭ মার্চ কলকাতায় অনুষ্ঠিত হয় জেআরসির টেকনিক্যাল কমিটির দুদিনব্যাপী বৈঠক। ফারাক্কাবাদ পয়েন্টে গঙ্গার পানি প্রবাহ সরেজমিন পর্যবেক্ষণও করেন কমিটির সদস্যরা। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন ১৬ পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। তবে বৈঠকের গুরুত্বপূর্ণ বিষয়ে চিহ্নিত করে একটি কার্যবিবরণী তৈরি হলেও এতে সই করতে রাজি হয়নি ভারত। এ ব্যাপারে জানতে চাইলে জেআরসি সদস্য ও বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান মোহাম্মদ আবুল হোসেন সময় সংবাদকে বলেন, গঙ্গা চুক্তি অনুসারে বাংলাদেশ ঠিকমতোই পানি পাচ্ছে, তবে সীমান্ত নদীসমূহের ক্ষয়ক্ষতি ও বিভিন্ন স্থানে বাঁধ মেরামতে ভারতের সম্মতি মেলেনি। আগামী বছর মেয়াদ শেষে চুক্তি নবায়ন নিয়ে আসার কথা জানিয়ে জেআরসির এই সদস্য বলেন, এজন্য শিগগিরই একটি যৌথ কমিটি হবে। গঙ্গা চুক্তি ঠিক মতো বাস্তবায়ন হচ্ছে, চুক্তি অনুযায়ী পানি ঠিক মতো পাচ্ছে। আমরা বলছি এরকম আমাদের ইস্টার্ন বেল্টের সব এমব্যাঙ্কমেন্ট ভেঙে গেছে গত বছর, বন্যা পানি ঢুকে যাবে, ঢুকে লোকাল হয়ে একদম হাজার হাজার মানুষ মারা যাবে। এই বছর আমাদের স্যারের বাঁধ ভেঙে গেছে, কারণ আমরা এটা করতে যাচ্ছি, ওরা করতে দিচ্ছে না। অনেক ইস্যু এই মিটিং আলোচনা হয়েছে, যেগুলো অনেক কিছুই কোনো এগ্রিমেন্টে পৌঁছানো যায় না। সার্কল কাস্টিং নিয়ে অনেক আলাদা সেশন হয়েছে, সেখানেও কিছু ভালো এগ্রিমেন্ট হয়েছিল ডিসকাশনে, কিন্তু মিটিং মিনিটসে আবার সেগুলো ওনারা লিখতে দেয় না। মেয়াদ বাড়ানো হচ্ছে, একটা জয়েন্ট কমিটি হবে, তারা এই চুক্তিটা নবায়ন নিয়ে আলোচনা করবে। এদিকে দুদেশের মধ্যে চলমান টানাপোড়েনে আগামী বছর গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়ন নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছেন পানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর আইনুন নিশাত। চুক্তি অনুসারে গঙ্গার পানির সঠিক ব্যবহারে অববাহিকা ভিত্তিক পরিকল্পনার পরামর্শ তার। প্রত্যেকবারই যখন চুক্তি হয়েছে প্রত্যেকটাই কিন্তু রাজনৈতিক খেলা, এটা রাজনীতিবিদরা সিদ্ধান্ত নেবেন। আমিও তো আশাবাদী চুক্তি নবায়ন হওয়া উচিত। এটা যদি বর্তমান মেম্বার জেআরসি করতে পারেন, আমি কনফিউজড হলে তো খুবই ভালো কথা। যে পানিটুকু আমরা পেয়েছিলাম সেটা ব্যবহারের জন্য বাংলাদেশ কোনো পদক্ষেপ নেয়নি। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের সময়ে দুদেশের মধ্যে ৩০ বছর মেয়াদী গঙ্গার পানি বন্টন সংক্রান্ত চলমান চুক্তির মেয়াদ শেষ হবে আগামী বছরের ১১ ডিসেম্বর। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।